লড়বে সমস্ত সমস্ত ঘরে হাউস কানেকশন দিতে হবে। আসানসোল পুর নিগমের কুলটি বিধানসভার অন্তর্গত একাধিক ওয়ার্ডে পানীয় জলের সমস্যা সহ নিকাশি ব্যবস্থা বেহাল, রাস্তা সহ একাধিক দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে। এদিন কুলটি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে পায়ে হেঁটে মিছিল করে হাতে প্ল্যাকার্ড নিয়ে কুলটি বড়ো কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। সাথে কুলটি বড়ো কার্যালয়ে বড়ো চেয়ারম্যান চৈতন্য মাঝির হাতে ডেপুটেশন দেন কুলটি ব্লক কংগ্রেস কমিটির নেতৃবৃন্দরা। বড়ো চেয়ারম্যান চৈতন্য মাঝি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আমাদের দাবিটা হচ্ছে প্রায় 12 দফা দাবি নিয়ে আছে, আপনাদেরকে আমি একটা কপি দিয়ে দেবো। আমাদের যে দাবিটা হচ্ছে যে নাগরিকের যে সেবাটা সুযোগ সুবিধাটা পাওয়া যায় কর্পোরেশন হওয়ার পরও যে সুবিধা থেকে কুলটিবাসী যে বঞ্চিত আছে সেই সব সমস্ত নিয়ে দাবি আছে। সর্বপ্রথম জলের যে সমস্যাটা গোটা কুলটি জলে কিছুদিন আগে আপনারা দেখেছেন 104, 105-এ কিন্তু বিশাল অশান্তির সৃষ্টি হয় এবং সেখানে নাকি ইঞ্জিনিয়ারকে মারধর করাও হয়, তো অনলি ফর ওয়াটারের জন্য। আর এখানে আমি 26 তারিখ বোর্ড মিটিংয়ে কী দেখতে পেলাম যে মেয়র সাহেবকে যখন কোনো সাংবাদিক বন্ধু আপনাদের প্রশ্ন করেন যে কুলটিতে যে জলের সমস্যা, এটা শুনতে উনি বলেন যে কুলটিতে কোনো জলের সমস্যা নেই, ওখানে সব সাজানো। তো আমি মেয়র সাহেবকে একটাই কথা বলতে চাই, আপনি তো এখানকার বাসিন্দা নন, আপনি বারাবণীতে থাকেন, তাই কুলটিতে এসে থাকুন। আর নাইলে কুলটিতে যারা আপনার নেতারা আপনাকে খবর দিচ্ছে তারা ভুল খবরও আপনাকে পাঠাচ্ছে, আপনি এসে খোঁজ নিন যে কুলটিতে যদি সর্বাধিক কিছু যদি সমস্যা আছে বর্তমানে সেটা হচ্ছে জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। আর সেটা সমস্যার সমাধান তাড়াতাড়ি করুন। 232 কোটি টাকা জল প্রকল্প আসার পরও এখনও ট্যাপ কানেকশান, যেগুলো হাউস কানেকশান ট্যাপ, সেগুলো এখনও ইনকমপ্লিট আছে। যারা পয়সা দিয়েছে তারা এখনও কানেকশান পায়নি। আর এখন আবার বর্তমানে শুনতে পাচ্ছি যে ইললিগেলিভাবে কি আশ্বাস দিল ওনারা। দেখুন, টিএমসি সরকার শুধু মানুষকে আশ্বাসই দেয়, ওনারা ভোটে রাজনীতি করেন, ওরা শুধু ভোট চায়। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে দিলাম, পেয়ে গেলাম। মানুষের যে কাজগুলো, যেগুলো সমস্যাগুলো এরা করেন, এনারা তো সবই বলছে সব হয়ে গেছে। আমরা যদি হয়ে গেছে, আজকে মা বোনেরা এখানে কেন এসছে, আপনার কাছে কেন এসছে? এখানে তো আপনাদের মুখটা তো খুব সুন্দর না যে দেখতে এসছে। তারা কষ্টে আছে, তারা অসুবিধায় আছে, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে, তাই আপনাদের কাছে এসছে। ওনারা বলছেন যে হয়ে যাবে, আমরা ওনাদেরকে একবার সুযোগ দিচ্ছি। এটা লোকতন্ত্র আছে, মানুষকে সুযোগ দেওয়া উচিত। আমরা দেখে নিচ্ছি, যদি 30 দিনের মধ্যে যদি কোনো কিছু সমস্যাটা না করতে পারে, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। পানীয় জলের সমস্যা কি কুলটির বিভিন্ন ওয়ার্ডে রয়েছে? একদম বিভিন্ন ওয়ার্ডে রয়েছে, আমি নাম ধরে আপনাকে বলতে পারি। প্রথমে 60 নম্বর ওয়ার্ডেই আছে, যদিও কাউন্সিলর এখন মানতে রানাজ করবে, আপনারা গিয়ে খোঁজ নিন, ইনকোয়ারি করুন। 19 নম্বর ওয়ার্ডে যান, বিদায়গড় থেকে কালিকাপুর থেকে শুরু করে ওল্ড সীতারামপুর, মঙ্গল দাওড়া, পুচু দাওড়া। 18 নম্বর ওয়ার্ডে যান, এই ফাঁড়ির পাশে বেশি দূর না 59 নম্বর ওয়ার্ড আছে, পল্টন ডাঙ্গা নামে, এখানে যান। জলের সমস্যা আছে, চারিদিকে জলের সমস্যা। ডিসের ঘরে তো আপনারাই নিউজ করেছেন, জলের সমস্যা আছে 104, 105 ওয়ার্ডে। আপনার নাম আর কি? আমার নাম সুকান্ত দাস, আমি কুলটি ব্লক কংগ্রেস সভাপতি। আমরা তো মোটামুটি জলের কাজ কমপ্লিটের দিকে, ঠিক আছে। যাই হোক, যে জায়গাটা বললো পল্টন নগরের ব্যাপারটা, এটা আমরা আলোচনা করলাম, আমরা দেখলামও, এবং আমাদের আধিকারিক সাহেবকেও এটা আমরা বললাম, ওনার সঙ্গে আলোচনা করলাম। উনি আমাদের একটা টিম তৈরি করে পরে এই জায়গায় দেখতে যাবেন। শুধুমাত্র পল্টন নগরের ব্যাপারটা যেটা দেখলাম ইম্পর্টেন্সি আছে, ওটাতে অনেকগুলো কমপ্লেন পেলাম, সেগুলো দেখছি, আমরা সেগুলো খতিয়ে দেখছি। বাকি অন্যান্য কোনো জায়গায় জলের কোনো সমস্যা সেরকম নেই। কানেকশন দু একটা কোনো জায়গায় বাকি রয়েছে, এগুলো বাস। না, এরকম কোনো অ্যামাউন্ট আমাদের কর্পোরেশন কিন্তু চায়নি। এরকম কোনো ব্যাপার নেই যে 10,000 টাকার উপর কোনো কানেকশানের চার্জ আছে। আমাদের এখন যেটা জেনারেল কানেকশান চলছিল, সেই জেনারেল কানেকশানটা এখন অফ আছে, ঠিক আছে। ওটা সিস্টেম অনুযায়ী অফ আছে, ওটা কিন্তু এমনি অফ করানি, সিস্টেম অনুযায়ী অফ আছে। এবং একটা জলের কানেকশান কন্টিনিউ থাকে, তো কারণ জল যদি এমন সময় এমন জায়গায় প্রয়োজন হয় কানেকশান দিতে হবে, তাহলে সেই জায়গায় যদি আমরা একটা কানেকশান দিই আর অন্য লোককে যদি কানেকশান অনুযায়ী অ্যাজ পার ল, আইন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে আমরা সেগুলো সব ডিসকানেক্ট করার ব্যবস্থা করছি, বা আগেও করেছি আর আগামী দিনেও করব। বললাম যে ওনাদেরকে যে আমাদেরকে একটু ইনফরমেশান দিতে, ইনফরমেশানটা পেলে এগুলো সমস্ত আমরা তদন্ত করে দেখছি। আমাদের আধিকারিক সাহেবরা যাবেন প্রশাসনকে সঙ্গে নিয়ে, এবং সেখানে গিয়ে দেখে সেটা ডিসকানেক্ট করার ব্যবস্থা করবেন। ইঞ্জিনিয়ার কার্তিক গাঙ্গুলি, তারই অভিযোগ ছিল ইনলিগাল কানেকশন সাতদড়িয়া 1, 2 যেটা হচ্ছে 3, 4, 5 নম্বর
ওয়ার্ডে প্রচুর রয়েছে, হ্যাঁ, এখন অবধি কি অ্যাকশন হয়েছে তার? সেগুলো আমাদের অফিসিয়াল আলোচনা হয়েছে, যতটুকু কানেকশন আছে সেগুলো সব সিস্টেম অনুযায়ী কাটা যাবে এবং সব বন্ধ করা যাবে, সিল করা যাবে এবং প্রয়োজনে তাদের ফাইন করা হবে এবং তাদেরকে এও অপশন দেওয়া হবে যে তারা যদি লিগেল কানেকশন নিতে চায় তাদের সেটা লিগেল করার জন্য যা সিস্টেম আছে সেই সিস্টেম মানতে হবে। কংগ্রেসের তরফ থেকে কি কি দাবি দেওয়া হচ্ছে? কংগ্রেসের তরফ থেকে এই পল্টননগরে একটা জলের সমস্যার ব্যাপারে একটুখানি বেশি করে বলছিল, আমরা সেটা গুরুত্বপূর্ণ সহকারে শুনলাম এবং সেটা আমরা আমাদের আধিকারিক সাহেবদেরকে বললাম, ওনারা এবং আমরা সকলে মিলে আমরা ওখানে যাব, ওটা দেখব। আর এরকম ছোটোখাটো কয়েকটা রাস্তা, হ্যাঁ একটা রাস্তার ব্যাপারে ওখানে রাস্তা একটা রেডি হয়ে আছে, কত দফা দাবি করেছে তারা? কত দফা দাবি দেবি? একটা দফা আছে, দফাটা আমার ঠিক মনে পড়ছে না, 8-10টা দফা আছে, ঠিক আছে। এইবার এত বড় একটা এরিয়া, এই রকম একটা এরিয়াতে আমাদের যে ডিসপুটগুলো বলেছে এগুলো আমার মনে হয় খুব নমিনাল ব্যাপার। আমার মনে হয়, আমি একজন আধিকারিক হিসাবে বলছি, বড় চেয়ারম্যান হিসাবে বলছি, আমার মনে হয় খুব ছোটোখাটো ব্যাপার এগুলো। এইগুলো তো থাকবেই, ডিসপুট তো হবে, একদিকে বানানো হবে একদিকে একটু খারাপ হবে। 5 বছর আগে যে রাস্তাটা হয়েছে সেই রাস্তাটা একটু ডিসপুট তো হবেই, এগুলো আবার পুনরায় রিপেয়ারিং করার ব্যবস্থা করা হবে। এইরকম একটা ছোটোখাটো কয়েকটা আমাদের দফা আমাদের কাছে এনেছিলেন, তার মধ্যে পল্টননগরে জলের সমস্যাটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমরা বারবার বলছি। আমরা কিন্তু নিশ্চয়ই ওখানে যাব এবং ওখানে সরজমিনে তদন্ত করে আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম চৈতন্য মাঝি, আমি বড় নম্বর 9-এর চেয়ারম্যান, ম্যাডাম শতাব্দী ভান্ডারী বড় নম্বর 10-এর চেয়ারম্যান। বিবাহ হলো সামাজিক মেলবন্ধন, তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক, আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন। তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি, সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি, পাসপোর্ট, ভিসা, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই আর দেরি নয়, সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে। ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে। সোম থেকে শুক্র বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয়। যোগাযোগের নম্বর 9635488286, এছাড়াও 700142677721।